ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ রিপোর্ট কি আছে না আছে তা আমি দেখিনি, আর না দেখে কোনো রকম মন্তব্য করা আমার পক্ষে উচিত হবে না। আমি শুধু একটা কথা বলতে চাই, না, প্রথমত হচ্ছে যে আমিও দেখিনি, কিন্তু সূত্র মারফত যে খবর আসছে ডেফিনেটলি অথেন্টিক খবর বলেই আমাদের প্রতিনিধি সেটা দিচ্ছেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত এই প্রথম দেখলাম যে না দেখে আপনি কোনো ব্যাপারে সব জায়গার সব ঘটনাকে আপনি নিজে গিয়ে দেখে আসেন নাকি মতামত দেওয়ার আগে? আমি ডিএনএ রিপোর্টটা নিয়ে আমি দেখিনি, ডিএনএ রিপোর্টের ব্যাপার কি রিপোর্ট এসেছে না এসেছে এখন তো দেখলেন কলকাতা টিভিতে সূত্র মারফত এই ঘটনাটা ঘটেছে। যে তাহলে এই যাবত অশোকদা আপনি যা যা বিষয়ে যত যত মতামত দিয়েছেন না দেখে সেগুলো কি বলে দিয়েছেন? আমি বলছি না, আমি বলতে চাইছি ডিএনএ রিপোর্টটা এমন একটা টেকনিক্যাল ব্যাপার, ডেফিনেটলি সব্যসাচী যে কারণে ভ্যালিড কতগুলো প্রশ্ন তুলেছে। আমিও সেই জায়গাতেই আসতে চাইছি, একটু শুনুন, আমি সেই জায়গাতে এর বাইরে কোনো জায়গায় আসতে চাইছি না। প্রশ্নটা হচ্ছে এই যে লোকটা, এই সঞ্জয় বলে মানুষটা এত অথরিটি কোথা থেকে পেল? একটা মেডিকেল কলেজের করিডোরে হেঁটে চলে গিয়ে সেমিনার রুম পর্যন্ত চলে যাচ্ছে। আমি ধরে নিলাম যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সঞ্জয় রায় করেছে, তাহলে সঞ্জয় রায় করার যে পথ যারা প্রশস্ত হয়েছে, যেভাবে প্রশস্ত হয়েছে, সেটাও কিন্তু অপরাধের ক্ষেত্রটাকে প্রস্তুত করেছে। 36 ঘন্টা ডিউটি করার পরে একজন ডাক্তার তার আশ্রয় নেওয়ার মতন, তার অবসর নেওয়ার মতন একটা রেস্ট রুম নেই একটা মেডিকেল কলেজে, তাকে সেমিনার রুমে শুতে হচ্ছে। আর তারপরে সে কলেজের অধ্যক্ষ বলছেন ও কেন সেমিনার রুমে শুয়েছে? তাহলে কি নির্যাতিতা যিনি ফুটপাতে গিয়ে শুলে ওনার পক্ষে ভালো হতো? এখানেই তো প্রশ্ন।